am Raj and today I discuss about the technical analysis candlestick, single candlestick pattern which are more important on the market. Okay, so আমরা আজকে দেখবো তিন টাইপের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যেগুলো মার্কেটে অল টাইম ওয়ার্ক করে এবং কিভাবে ওয়ার্ক করে সেগুলো আমরা টেকনিক্যালি চেক করব। ঠিক আছে, তো ফার্স্ট আমাদের যে ক্যান্ডেলটা আছে সেটা হচ্ছে মারুবুজো ক্যান্ডেল। মারুবুজো ক্যান্ডেল লিটারালি দেখতে হয় মিনিমাম একটু হাইটে বড় হয়, এরকম সাইজের হয়। সো মারুবুজো ক্যান্ডেলের মিনিং হচ্ছে এই ক্যান্ডেলে কোনো আপার উইক আর লোয়ার উইক যেটা থাকে, আপার শ্যাডো আর লোয়ার শ্যাডো এরকম কোনো শ্যাডো থাকে না। ঠিক আছে, সাম কেসেস এইরকম সাইজের ছোট ছোট যদি ভিক থাকে তবুও কিছু প্রবলেম আসে না, এটাকে মারুবুজো ক্যান্ডেল হিসেবে চিহ্নিত করানো হয়। এন্ড মারুবুজো ক্যান্ডেলের এটার যে প্রসেসটা হচ্ছে, যেটা আমি তোমাদেরকে আগের ভিডিওতে শেয়ার করেছিলাম, যে ওপেন ইজ লো and close high, ওপেন লো ক্লোজ হাই, এটা হচ্ছে মারুবুজো ক্যান্ডেল। এটা যদি গ্রিন ক্যান্ডেল হয় তার মানে হচ্ছে, এটা যদি আজকের মার্কেটে গ্রিন ক্যান্ডেল হয় তাহলে হচ্ছে আজকে বুল মার্কেটে হচ্ছে বুল ট্রেন্ডিং মার্কেট, এটা হচ্ছে একটা ট্রেন্ডিং মার্কেট হিসেবে কাজ করে। মানে যদি মার্কেটে কখনো নেগেটিভ ট্রেন্ড থাকে, মার্কেট যদি অল টাইম নিচের দিকে আসে, তারপরে যদি একটা গ্রিন ক্যান্ডেল এরকম এত বড় সাইজের একটা মারুবুজো ক্যান্ডেল তৈরি হয়, যেটার কোনো আপার ভিক আর লোয়ার ভিক থাকে না, যেটার কোনো আপার শ্যাডো লোয়ার শ্যাডো যেটা বলে সেটা হচ্ছে কোনো কিছু না থাকে, যদি এরকম একটা ক্যান্ডেল বড় সড়ো তৈরি হয় তাহলে ভাবতে হবে যে মার্কেট এবারে উপর সাইডে যাবে, মার্কেটের ট্রেন্ডিং এ চেঞ্জ করছে আজকে। সো এরকম একটা গ্রিন ক্যান্ডেল যদি নিচের সাইডে তৈরি হয় তো আমরা দেখবো যে এবারে স্টকটা উপরে যাবে কি ইন্ডেক্স উপরে যাবে। এটা ভ্যারাইটিস টাইম ফ্রেমে কাজ করে, এটা 5 মিনিটের টাইম ফ্রেমে কাজ করে, 30 মিনিটের টাইম ফ্রেমে কাজ করে, ডেইলিতে করে, উইকলিতে করে। আমরা ডেইলি, উইকলি আর ইন্ট্রাডে ট্রেডিং এর ক্ষেত্রে 5 মিনিট 3 মিনিটে ইউজ করে থাকি। সো বেসিক্যালি এই ক্যান্ডেলটা হচ্ছে মারুবুজো ক্যান্ডেল। আমরা লাস্টে লাইভ অ্যানালাইসিস করব। সো মারুবুজো ক্যান্ডেল, আফটার ক্লোজিং মারুবুজো ক্যান্ডেল আমাদেরকে দেখতে হবে গ্রাফ এরকম হয় লাইক দিস। যদি মার্কেট অল টাইম হাই, ট্রেন্ডিং মার্কেটে বুল ডেতে কি হয়, বুল ডেতে মার্কেট অল টাইম হায়ার লেভেলে যায়, এরপরে হায়ার লেভেলে যেতে যেতে এখানে যদি একটা রেড ক্যান্ডেল মারুবুজো তৈরি হয়, এটা একটা গ্রিন ক্যান্ডেল আর এটা হচ্ছে একটা রেড ক্যান্ডেল, যদি একটা রেড ক্যান্ডেল এরকম মারুবুজো ক্যান্ডেল তৈরি হয় তো ভাবতে হবে যে ডেইলি ফ্রেমে কিংবা উইকলি ফ্রেমে যদি এরকম একটা বড় ক্যান্ডেল আসে তো আমাদেরকে এটা নির্দেশ করে যে অল টাইম এটা কাজ করে না বাট 80% কাজ করে। এটা নির্দেশ করছে যে ডেইলি ফ্রেমে যদি আমি স্টকটাকে চেক করি, যদি এরকম একটা মারুবুজো ক্যান্ডেল স্টকটা ডেইলি আপার ট্রেড বানিয়ে করে যাওয়ার পরে এরকম একটা ক্যান্ডেল তৈরি করে, তাহলে এটার মধ্যে একটা ফল আসতে পারে, এটার মধ্যে একটা ফল আসবে। ওকে, সো এখান থেকে আমরা অ্যানালাইসিসটা ইজিলি করতে পারি যে মার্কেটের ট্রেন্ডিং চেঞ্জে মারুবুজো ক্যান্ডেল হেল্প করে। এবারে আমাদের মেন অ্যানালাইসিস, হ্যাঁ, যেটা আমাদের বইয়ে থাকে না, যেটা আমাদেরকে অ্যানালাইসিস করতে হয়। মানে কি, আমরা যে মারুবুজো ক্যান্ডেলটা যে তৈরি হয়েছে, মারুবুজো ক্যান্ডেলটা কিভাবে তৈরি হয়েছে আমরা এবারে সেটাকে দেখব। মারুবুজো ক্যান্ডেল তৈরি হয়েছে, মারুবুজো ক্যান্ডেল কি করে তৈরি হয়েছে, আজকের যে মার্কেট ছিল, ওকে, মার্কেট 100 তো মার্কেট স্টার্ট হয়েছিল আজকে 200 থেকে। আজকে একটা স্টকের প্রাইস স্টার্ট হয়েছিল 200 থেকে। 200 থেকে স্টকের প্রাইস স্টার্ট হওয়ার পরে স্টকটা এইভাবে উপরে উঠে গেছে। ঠিক আছে, এইভাবে উপরে উঠে গেছে। সো এটার মানে হচ্ছে ওপেন লো আর ক্লোজ হচ্ছে হাই। এটা হচ্ছে একটা গ্রিন ক্যান্ডেলকে নির্দেশ করে আর এটা হচ্ছে গ্রিন মারুবুজো ক্যান্ডেলকে নির্দেশ করে। তার মানে এই পজিশনে আমার যারা যারা ট্রেড নিয়েছিল পুট সাইডে, স্টকও ট্রেড হয় আর হচ্ছে ইন্ডেক্সও ট্রেড হয়। অলরেডি অল টাইম যে কোনো স্টক আর ইন্ডেক্সের মধ্যে ট্রেড চলতেই থাকে, ভলিউম আসতেই থাকে, ওটাকে বলে লিকুইডিটি। লিকুইডিটি মানে একটা স্টকের মধ্যে যত লিকুইডেড স্টক হবে তত সেই স্টকটা ভালো হয়। তাহলে এই স্টকটার মধ্যে যারা ফুড সাইডে বাইং করেছিল তাদের ট্রেড গুলো সব ফলস হয়ে যাবে, কারণ মার্কেটে আজকে বায়াররা, যারা বায়ার আছে তারা হচ্ছে মোর পাওয়ারফুল দেন সেলার। সো মার্কেট এখানে স্টার্ট হয়েছিল, এখানে স্টার্ট হয়ে ডাইরেক্ট ফুড সাইডে মানে নিচে না নেমে উপরে চলে গেছে, তার জন্য এই টাইপের একটা ক্যান্ডেল তৈরি হয়েছে, এটা বলে
মারুবোজো ক্যান্ডেল। এটা একটা গ্রিন মারুবোজো ক্যান্ডেল, যেটা উপরের দিকে ভিউ পয়েন্ট দেখাচ্ছে, এটা একটা ট্রেন্ডিং মার্কেট। সো এইটা তখনই এই ক্যান্ডেলটা যে তৈরি হয়েছে, এর কারণ হলো যে মার্কেটের এখান থেকে কোনো নিচের দিকে নামে না, এখান থেকে ডাইরেক্ট উপরে চলে গেছে। তাহলে ওপেন লো হয়ে গেল আর হাই ক্লোজ হয়ে গেল, হাই ক্লোজ। যদি স্টকটা হাই ক্লোজ এখানে এসে আবার এখানে যায়, তবে করে এই যে গ্যাপটা, এইটা আমার একটা শ্যাডো তৈরি হয়ে যায়, ঠিক আছে। তো মারুবোজো ক্যান্ডেল মিনিং হচ্ছে আমাদের নরমাল হবে, কোনো সাইডে কোনো ভিক থাকবে না, কোনো সাইডে কোনো শ্যাডো থাকবে না। এরপরে নেক্সট আমরা দেখব হ্যাঙ্গিং ম্যান আর হ্যামার। আপ ট্রেন্ড আর ডাউন ট্রেন্ডে কিভাবে কাজ করে। হ্যাঙ্গিং ম্যান আর হ্যামার, এটা হচ্ছে হ্যামার, এটা হচ্ছে ইনভার্টেড হ্যামার, মানে উল্টো হ্যামার, ঠিক আছে। তো বেসিক্যালি আমরা এই দুটাকে এবারে দেখছি, ঠিক আছে। তো কিভাবে মার্কেট কাজ করে, মার্কেট সাপোজ যদি ফল হতে থাকে, একটা গ্রিন হ্যামার যদি আসে, তো আমাদেরকে সরাসরি ভাবতে হবে যে মার্কেটের ট্রেন্ড এবারে চেঞ্জ হচ্ছে। এই হ্যামারটা হচ্ছে এটা 3x হবে, ঠিক আছে। এটা হচ্ছে 2x কিংবা 3x হবে, বডির থেকে যে এই যে শ্যাডোটা আছে সেটা 2x কি 3x হবে, যত হাইট হবে তত ভালো। তো এটার মিনিং হচ্ছে এবারে স্টকটা উপরে নিয়ে যাবে, কারণ মার্কেটের ট্রেন্ড চেঞ্জ হয়েছে। আমার এন্ট্রি পয়েন্ট কোথায় হবে, এন্ট্রি পয়েন্ট হবে এই যে যেটা আছে, এর যে টপ লেভেলে একটা আমি দাগ টানবো, এর উপরে যখন কোনো ক্যান্ডেল আসবে তখন আমি সেই ক্যান্ডেলে আমার এন্ট্রি নেবো। আর আমার এক্সিট, কখন এই হ্যামারটা কাজ হবে না, কখন এই হ্যামারটা কাজ করবে না, সেটা হচ্ছে যখন এই হ্যামারটা লাস্ট পয়েন্ট আসবে, যদি এই ক্যান্ডেলগুলো নিচের দিকে নামে আবার, এবং যদি এই লাস্টের যে হ্যামারের ক্রসটা আছে এটাকে যদি ক্রস করে যায় ক্যান্ডেল, তাহলে বুঝতে হবে আমাদের যে এই হ্যান্ডেলটার কাজ করলো না, ঠিক আছে। এই হ্যান্ডেলটা আর কোনো কাজের নয়, এটা কোনো কাজের নয়, ঠিক আছে। এবার স্টকটা নিচে যেতে পারে, যা খুশি হতে পারে। সো এইভাবে ট্রেন্ড চেঞ্জিং এ ট্রেন্ডের ভিউ দেখার জন্য আমরা হ্যামার ক্যান্ডেলকে ইউজ করব। অ্যাজ সিম্পল, যদি স্টক যদি আপে যায়, এখানে তৈরি হবে ইনভার্টেড হ্যামার, এরপরে ইনভার্টেড হ্যামারকে যখন যে ক্যান্ডেল ক্রস করবে সেই ক্যান্ডেলে আমার হবে এন্ট্রি, আর ইনভার্টেড হ্যামারের লাস্ট যে দাগটা থাকবে সেটা হবে আমার এক্সিট। এইভাবে আমরা নিফটি 50 তেও ট্রেড দিই, আবার হচ্ছে স্টকের উপরেও ট্রেড দিই, সেম কেস। মারুবোজো ক্যান্ডেল ফলো করি আর হচ্ছে হ্যামার ক্যান্ডেল ফলো করি। সো এখানে আমি এন্ট্রি নিলাম, এরপরে আমার এক্সিট পয়েন্ট হয়ে যাবে যদি ক্যান্ডেল, যদি নিফটি 50 তে যদি ক্যান্ডেল নিচের দিকে যায় আর এটাকে ক্রস করে, এটা যদি লাইনে টাচ করে তাহলে আমার এক্সিট হয়ে যাবে, আর যদি উপরে যায় তাহলে আমার প্রফিট। সো এইভাবে হ্যামার ক্যান্ডেল কাজ করে। হ্যামার ক্যান্ডেল আর হ্যাঙ্গিং ম্যান সেম, ওকে। এরপর আমরা দেখবো যে হ্যামার ক্যান্ডেলের মিনিংটা কি, এক্সাক্ট মিনিং অফ দ্য হ্যামার ক্যান্ডেল। হ্যামার ক্যান্ডেলের মিনিং হচ্ছে ক্যান্ডেল, হ্যামার ক্যান্ডেলের মানে এটাই বোঝায় যে এরা হচ্ছে বায়ার্স, ঠিক আছে। বায়ার্স এর দিকে এ হচ্ছে মুভ, এর যে মুভ এটা হচ্ছে বায়ার্স এর দিকে, মানে আজকের দিনে বায়ার্সরা খুব স্ট্রং। বুলিশ মার্কেট রান, বুল আপওয়ার্ড মার্কেটে রান হচ্ছে, ঠিক আছে। মার্কেট বুল রানিং মার্কেট, মানে ট্রেন্ডিং মার্কেট যেটাকে বলে, এটা হচ্ছে একটা টপ লেভেলের বায়ার্স, মানে এখানে উইন হচ্ছে বায়ার্সরা জিতেছে। এরপরে হচ্ছে মার্কেটকে বায়ার্সরা, মানে বুলের এন্ট্রি হয়েছে এখানে। বুল মানে যে বড় প্লেয়ার, ঠিক আছে, যার কাছে অনেক টাকা আছে, তারা আজকে উইন হয়েছে। সো এবারে এরা উইন হওয়ার পরে যারা সেলার্স আছে, সাপোজ যারা পুটে এন্ট্রি নিয়েছিল, তাদের কি হলো, তাদের এক্সিট হয়ে গেল, তাদেরকে এখানে বেরিয়ে গেল, তারা এক্সিট হলো আর এরা জিতে গেল। এবারে এরা স্টকটাকে উপরের দিকে নিয়ে যাবে। সো এইটা হচ্ছে সেম। আর অপোজিট হচ্ছে ইনভার্টেড হ্যামারও সেম। আজকে বায়ার যারা ছিল তারা হচ্ছে সেলারের কাছে হেরে গেছে, তার কারণ হচ্ছে সেলাররা কিং এখানে। এটা হবে একটা রেড ক্যান্ডেল, আর রেড ক্যান্ডেলের নিচে এরকম একটা হ্যামার টাইপের থাকবে, ঠিক আছে। এই যে হ্যামারটা আছে এটার মধ্যে ছোট এরকম দাগ একটু আসতে পারে, বাট ম্যাক্সিমাম টাইম যদি দাগ না আসে তাহলে এটা বেটার হ্যামার, যদি দাগ না আসে এটা বেটার হ্যামার। সো আজকে আমরা দেখলাম যে সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্নে
হ্যামার কিভাবে কাজ করে, এন্ট্রি এক্সিট পজিশন কি হয়, এবং মারুবুজো ক্যান্ডেলেরও এন্ট্রি এক্সিট যে পজিশন হয় মারুবুজো ক্যান্ডেলেরও সেম। যদি এখানে একটা মারুবুজো ক্যান্ডেল হয়, মারুবুজো ক্যান্ডেল যদি হয়, আমাদের এন্ট্রি লেভেল থাকবে মারুবুজো ক্যান্ডেলকে, যে ক্যান্ডেলটা মারুবুজো ক্যান্ডেলের উপরে উঠবে, ঠিক আছে, এই ক্যান্ডেলে আমাদের এন্ট্রি হবে। এরপরে যদি মারুবুজো ক্যান্ডেল এই দাগটা আবার ক্যান্ডেল এসে কোনো ক্রস করে, তাহলে এখানে আমাদের এক্সিট হয়ে যাবে, সিম্পল। তাহলে এই স্টকটার থেকে আমাদের এক্সিট হয়ে যাবে, কারণ এই মারুবুজো ক্যান্ডেলটা ওয়ার্কলেস তখনই হয়ে যাবে যখন এই মারুবুজো ক্যান্ডেলকে কেউ এসে ক্রস করে যাবে, এইভাবে এইভাবে ক্রস করে যাবে, তখন এই মারুবুজো ক্যান্ডেলটার কোনো কাজের রইল না, ঠিক আছে। আর আমরা যত লং টাইম ফ্রেমে স্টককে দেখবো ততই আমাদের সুবিধা। এবারে আমরা দেখবো অনলাইন, ওকে, অনলাইনে আমরা দেখবো ডাইরেক্ট যে ক্যান্ডেল কিভাবে কাজ করেছে, মারুবুজো কিভাবে কাজ করেছে, অ্যান্ড আমাদের হ্যামার ক্যান্ডেল কিভাবে কাজ করেছে। টাটা মোটরসের স্টকটা দেখবো। টাটা মোটরসের স্টকে আমি কি বলেছিলাম, এক হচ্ছে হ্যাঙ্গিং ম্যান আর দুই হচ্ছে মারুবুজো ক্যান্ডেল। সো ফাইন্ড আউট মারুবুজো ক্যান্ডেল। এটা হচ্ছে একটা মারুবুজো ক্যান্ডেল, ওকে, এটা হচ্ছে একটা মারুবুজো ক্যান্ডেল। মারুবুজো ক্যান্ডেলে যদি এর টাইপের স্মল উইক থাকে, স্মল শ্যাডো থাকে, তবু এটাকে মারুবুজো ক্যান্ডেল বলবো। আর যদি না থাকতো তবু এটা মারুবুজো ক্যান্ডেল। তো মারুবুজো ক্যান্ডেল আসার পরে আমরা এটা কি কোন ফ্রেমে দেখবো, ডেলিতে। এখানে হচ্ছে ওয়ান ডে, ডেলি ফ্রেমে আমরা স্টকটাকে চেক করব। সো আমরা দেখবো যে মারুবুজো ক্যান্ডেলটা আসার পরে স্টকটা কত পার্সেন্ট মুভ দিয়েছে। মারুবুজো ক্যান্ডেলটার পরে স্টকটা 13%, 13%-এর আপসাইডে উপরে গেছে, ঠিক আছে। এরপরে আমরা দেখব যে মারুবুজো ক্যান্ডেল, আরও আমরা অন্যান্য এক্সাম্পল নিতে পারি যে এখান থেকে এখানে আরেকটা মারুবুজো ক্যান্ডেল তৈরি হয়েছে। এগুলো হচ্ছে কনফার্মেশনের জন্য, হ্যাঁ আমি এই স্টকটার মধ্যে এখন থাকতে পারবো। এখান থেকে আবার 10%-এর মুভ দিয়েছে টাটা মোটরস, এই রিসেন্টলি এই 992 এখানেই কেসটা হয়েছে। তো এটা হচ্ছে কবে, 4 মার্চ 2024, ওকে। সো এবারে স্টকটা যে নামবে, আমাদেরকে ডেলি চার্টে আমি বলেছিলাম যে ইনভার্টেড হ্যামারকে লক্ষ্য করতে। এখানে ইনভার্টেড হ্যামার কোথায় আছে, এত বড় একটা হ্যাঙ্গিং ম্যান অথবা ইনভার্টেড হ্যামার, এটা হচ্ছে একটা হ্যাঙ্গিং ম্যান অথবা ইনভার্টেড হ্যামারের সিম্বল, ওকে। সো এই যে সিম্বলটা, এটা আসার পরে স্টকটা কত পার্সেন্ট ডাউন নেমেছে, এখান থেকে মেজারমেন্ট করব, কারণ এটা হচ্ছে বডি। এখান থেকে স্টকটা আবার 10% ডাউনে নেমেছে। সো আমাদেরকে অলওয়েজ অপরচুনিটি ফাইন্ড আউট করতে হবে, ঠিক আছে, যে মারুবুজো ক্যান্ডেল কোথায় আছে, তারপরে হচ্ছে আমাদের ডোজি ক্যান্ডেল, আমাদের হ্যামার ক্যান্ডেল কোথায় তৈরি হচ্ছে। সো ফাইন্ড আউট, এখানে এত বড় একটা মারুবুজো ক্যান্ডেল তৈরি হয়েছিল। এই ক্যান্ডেলটা আমি বলেছিলাম এক্সিট হবে আমার এখানে, যদি এখান থেকে কোনো ক্যান্ডেল ক্রস করে। সো এখানে আমাদের এক্সিট হয়ে যাবে, ঠিক আছে। এক্সিটের পরেও কিন্তু স্টকটা মুভ দিয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে একটা মারুবুজো ক্যান্ডেল। সেকেন্ড দিনে কি, সেকেন্ড দিনে হয়েছে একটা ইনভার্টেড হ্যামার। ইনভার্টেড হ্যামার, ফার্স্ট ইনভার্টেড হ্যামার এটা। প্রথমবারে তোমাকে ও সতর্ক করলো, তারপরে আবার একটা ইনভার্টেড হ্যামার দিয়েছে, তারপরে স্টকটা ডাউনে নেমেছে। সো আমি তোমাদেরকে আবার দেখাচ্ছি, এটা একটা মারুবুজো ক্যান্ডেল বলা যায়, ঠিক আছে, এটা একটা মারুবুজো ক্যান্ডেল বলা যায়, কারণ এর যে শ্যাডোগুলো আছে খুব ছোট ছোট শ্যাডো আছে। তো এই মারুবুজো ক্যান্ডেলটা আসার পরে স্টকটা খুব ভালো রকম মুভ দিয়েছে। জাস্ট এখান থেকে প্রায় 15-20%-এর মতো মুভ আছে। তো এইভাবে আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে মারুবুজো ক্যান্ডেল আর হচ্ছে ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল। আর আমি খুঁজে বার করছি কোথায় আছে, হ্যাঁ এখানে লক্ষ্য করো, ফাইন্ড আউট হিয়ার। আর অপোজিট মারুবুজো ক্যান্ডেল আমাদেরকে খুঁজে বার, রেড মারুবুজো ক্যান্ডেল খুঁজে বার করতে হবে। সো এখানে ফার্স্ট একটা সিগন্যাল দেখা গেছে আমাদের ইনভার্টেড হ্যামার আসার পরে স্টকটা কিন্তু ডাউনে গেছে। ইনভার্টেড হ্যামার আসার পরে স্টকটা এখানে একটা রেড মারুবুজো ক্যান্ডেল প্রায় তৈরি হয়েছে, ঠিক আছে। এটা আসার পরে স্টকটা ফুল ডাউন, একদম টাটা মোটরস একদম ফুল ডাউন। এখান থেকে যদি আমি ধরি, এটা মারুবুজো ক্যান্ডেলটা আমাদের কনফার্মেশনের জন্য, যদি আমাদের একটা এরকম একটা আমাদের ফার্স্ট ক্যান্ডেল আসে, এরকম একটা ফার্স্টে যদি ক্যান্ডেল আসে, হ্যামার ক্যান্ডেল আসে, এবং তারপরে আমাদের একটা মারুবুজো ক্যান্ডেল আসে, তো আমরা 2 টাইমস কনফার্ম হয়ে গেলাম যে স্টকটা এবারে ডাউন টুয়ার্ডসে যাবে। সো
সো এটা আজকের জন্য এটাই। এবারে আমরা দেখবো মাল্টিপল ক্যান্ডেলস্টিক কীভাবে মার্কেটের মধ্যে কাজ করে, এবং তোমরা এবারে নিজেরাই অ্যানালাইসিস করতে পারবে এবং নিজেরাই এভরিথিং you can learn from here, and I always share with you, gain your knowledge and extend your knowledge. Okay, so much. So thank you guys for watching.